তোমরাকে যেমনটা বলেছিলাম 5টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি করিয়ে দেব। সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাসের আজকে ক্লাস 1। তো আজকের টপিক হলো পরিযায়ী বাংলা শ্রমিক। আমি একটা টাইটেল দিয়েছি, দেশ জুড়ে একতা ও সম্প্রতির অভাব, বাঙালি শ্রমিকদের নির্যাতনের প্রতিফলন। এটা আমার টাইটেল বা শিরোনাম। চলো শুরু করা যাক। বাঙালি শ্রমিক বিভিন্ন রাজ্যে, বিশেষত গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র ও দিল্লির মতো শিল্পোন্নত রাজ্যগুলিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনকারী বাংলা শ্রমিকদের একাংশ ভাষাগত ও আঞ্চলিক বিদ্বেষের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই শ্রমিকরা প্রায়শই দৈনিক মজুরির বিনিময়ে নির্মাণ, কারখানা ও অন্যান্য খাতে কাজ করেন। তাদের অনেকেই আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি থাকা সত্ত্বেও ভাষার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। 2025 সালের জুলাইয়ে ওড়িশায় 447 জন বাংলাভাষী শ্রমিককে রাতে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পরে 403 জনকে মুক্তি দেওয়া হয়। কয়েক মাস আগে গুজরাট ও মহারাষ্ট্রে একাধিক বাংলা শ্রমিক আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই ঘটনাগুলি প্রমাণ করে যে দেশ জুড়ে একতা ও সম্প্রতি এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। পরিযায়ী শ্রমিকদের সমস্যা মোকাবিলায় সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা কিছু পদক্ষেপ নিয়েছে। সরকারি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচি ও পুনর্বাসন প্রকল্প চালু করেছে। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আজকে প্রতিবেদন ক্লাসের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস আজকে 1। আবার তোমাদের জন্য আরও 4টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই। সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তোমাদের 30টা প্রতিবেদন পরীক্ষার 5 দিন আগে 25 তারিখের মধ্যে তোমরা টোটাল 30টা প্রতিবেদন আর 30টা রিপোর্ট রাইটিং করিয়ে দেব। রিপোর্ট রাইটিং উইথ ফরম্যাট সমেত, ঠিক আছে।